কুমিল্লার মুরাদনগরে মুঠোফোন ছিনতাইকে কেন্দ্র করে গণপিটুনিতে নিহত হয়েছে রুবি আক্তার, ছেলে রাসেল, মেয়ে জোনাকি সহ একই পরিবারের ৩ জন। গুরুতর আহত হয়েছে পরিবারের আরেক সদস্য তামান্না আক্তার। স্থানীয়রা বলছেন, ছিনতাইয়ের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে স্থানীয় জনপ্রতিনিধিদের ওপর হামলা চালায় রুবি ও তার দল। কুমিল্লা প্রতিনিধি আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। বুধবার বিকেলে রুবির মেয়ের জামাতা মনির হোসেন স্থানীয় স্কুল শিক্ষক রুহুল আমিনের মুঠোফোন ছিনতাই করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া ও ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল রুবিকে জিজ্ঞেস করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে জনপ্রতিনিধিদের ওপর হামলা চালালে স্থানীয়দের পাল্টা হামলায় নিহত হন রুবি আক্তার, ছেলে রাসেল, মেয়ে জোনাকি সহ একই পরিবারের ৩ জন। গুরুতর আহত হয়েছে পরিবারের আরেক সদস্য তামান্না আক্তার। দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার কথা বলছে স্থানীয় অনেকেই। রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা সহ একাধিক মামলা। মামলার কোনো শেষ নাই, প্রায় 40টা মামলা নহলে আমাদের আছে, আমাদের 40টা আছে, আর মামলার অভাব নাই। এই জন্য 14 গ্রামের বা বিভিন্ন ইউনিয়নের লোক এক হইয়া এটা শেষ করে দেব। প্রায় 40 বছর ধরে উনি মাদক ব্যবসা করে যুবক ছেলেবেলে যারা আছে সবার মনোনয়ন ধ্বংস করে দিতেছে। পুলিশ বলছে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে ব্যবস্থা। অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডার সহ 2 কুকিচিন ন্যাশনাল আর্মির সদস্য নিহত হয়েছে। অভিযানে এখন পর্যন্ত 3টি SMG, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ISPR। নাটোরের আলাইপুরে একটি ড্রাগন বাগানের ভিতরে আবাসিক মেসের বারান্দা থেকে ইয়াসিন হোসেন নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন আগে সহকর্মীদের সাথে একটি কারখানায় কাজে আসে শিশুটি। সকালে স্থানীয়রা বারান্দায় ইয়াসিনের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে জানায়। এছাড়াও হবিগঞ্জে SSC পরীক্ষার্থী জনি দাস নামে একজন ও যশোরের ঝিকরগাছায় গণপিটুনিতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সাকিব আল হাসান, RTV।